টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন দুর্গোৎসব কমিটির পুজো। খুঁটি পুজোর মধ্যে দিয়েই শুরু হলো শুভ সূচনা। 18 বছরে পদার্পণ করলো টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব কমিটির পুজো। এই বছর পুজোর থিম অতল সলিল। সলিল চৌধুরীর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে এই বছর পুজো কমিটির ভাবনা অতল সলিল। দেখুন, আমরা মোটামুটি কারেন্ট টপিকস যেগুলো থাকে সেইগুলোর ওপর আমরা বিগত 3 বছর ধরে, কারণ আমাদের পুজোটা খুবই কম সময়, মানে মাত্র 18 বছরে এবার আমরা পদার্পণ করছি, তা লাস্ট 3 বছর আমরা কারেন্ট টপিক্সের ওপরে আমরা চিন্তাভাবনা করে পুজোটা করছি। গত বছরে আপনারা জানেন যে আমরা আমাদেরই পাড়ার যে ছেলে ছিল, আমাদের গর্ব শহীদ ক্যাপ্টেন খনাত ভট্টাচার্য, ও আমাদেরই ক্লাবের সদস্য ছিল। যদি ও বেঁচে থাকতো তাহলে ওর 50 বছর হতো, এবং কার্গিল যুদ্ধের গত বছর 25 বছর ছিল। সেই জন্য আমরা গত বছরে ক্যাপ্টেন খনাত ভট্টাচার্যকে সম্মান দেওয়ার জন্য আমরা ওকে উৎসর্গ করে আমরা আমাদের থিমটা করেছিলাম কনাত কনায় বিজয় ধ্বজা। আমরা এখানে কার্গিল ওয়ার মেমোরিয়ালটা আমরা করেছিলাম, এবং গত বছর এই যে আমাদের থিমটা, এটা আমাদের অনেকেই এসে এই থিমটাকে প্রশংসিত করেছিল, কেননা আর্মিদের নিয়ে যে চিন্তাভাবনা, এটা কিন্তু কলকাতা শহরের বুকে কোনো পুজো কমিটি আজ পর্যন্ত করেছে বলে আমার মনে পড়ে না। আমরা কিন্তু আমাদের এই, যেহেতু ক্যাপ্টেন খনাত ভট্টাচার্য আমাদের পাড়ার ছেলে ছিল, আমাদের গর্ব ছিল, এবং ও দেশের জন্য প্রাণ দিয়েছিল, তাকে উৎসর্গ করে, এবং শুধু তাকে নয়, ওই কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছিল বা যারা করেছিল তাদের প্রত্যেকের ছবি রেখে কিন্তু আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালটাকে সাজিয়ে তুলেছিলাম। এবছর আমাদের যেটা হচ্ছে, আপনারা জানেন যে এবছরে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ, সেই কথা মাথায় রেখে আমরা এবার সলিল চৌধুরীকে নিয়ে আমাদের যে থিমটা, সেই থিমটা করেছি। থিমের নাম দেওয়া হয়েছে অতল সলিল, এবং সেটা সম্পূর্ণভাবে সলিল চৌধুরীর যে জিনিসগুলো ছিল, তার সঙ্গীত, মিউজিক থেকে আরম্ভ করে, তার কবিতা থেকে আরম্ভ করে বিভিন্ন যে সেগমেন্টের ওপরে উনি কাজ করেছিলেন, সেই সেগমেন্টগুলোকে আমরা আমাদের যতখানি সীমিত ক্ষমতা তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি যে গত বছরের মতন এই থিমটাও লোকে এবার মনে রাখবে, কারণ এই থিমটা আমার মনে হয় না কলকাতা শহরে এবারও এই সলিল চৌধুরীর মতন একজন লোককে সম্মান জানানোর মতন থিম এখন অবধি করছে না, যেটা টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবছর করছে। কী কী দিয়ে মণ্ডপ সাজছে সেটা আমি বলবো না, তবে অবশ্যই এটার মধ্যে একটা ইউনিকনেস থাকবে, কারণ সলিল চৌধুরীর এমন একটা মানুষ যার বিরাট ব্যাপ্তি, বিভিন্ন বিষয় নিয়ে তার কাজ করার জায়গাটা আছে, তো বলা যেতে পারে অবশ্যই একটা ইউনিক বিষয় থাকবেই। সলিল চৌধুরীর তো বলা যেতে পারে এমন একজন শুধু মিউজিশিয়ান না, তিনি সিনেমা পরিচালনা করে তিনি জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি, আপনারা অনেকে হয়তো জানেন না যে মধুমতি সিনেমার গল্প তার লেখা, তিনি একসাথে কবি, আবৃত্তিকার, মানে গায়ক, মানে একটা বিরাট বড় ভাস্ট তার কাজের জায়গা। তো তাকে এই ছোট পেরিফেরির মধ্যে ধরা খুব কঠিন, কিন্তু তার মধ্যেও আমাদের চেষ্টা থাকবে যে এই পেরিফেরির মধ্যে এনাকে উপযুক্তভাবে সম্মান দিয়ে তার জায়গাটা রাখা এবং মানুষকে একটা সুন্দর এক্সপিরিয়েন্স উপহার দেওয়া। এটা 18তম বর্ষের পুজো, এবং এই পুজোটার একটা বিশেষত্ব যে এটা সম্পূর্ণ মহিলাদের পরিচালিত পুজো, যদিও পুরুষরা পেছন থেকে সব রকম সাহায্য করে। আসলে টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এখানকার একটি অত্যন্ত পুরনো ক্লাব, এবং তাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সমাজসেবামূলক কাজকর্মের পরিধি অনেক বড়। সারা বছর ধরে নানা সমাজসেবামূলক কাজে নিজেদের ব্রতী রাখে। নিজস্ব লাইব্রেরি আছে এবং জিম আছে, সব মিলিয়ে একটা ক্লাব বা একটা সংগঠন এলাকার সামগ্রিক সামাজিক এবং ক্রীড়া, শারীরিক চর্চার মান উন্নয়নে যে ভূমিকা নেওয়া দরকার, সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করা দরকার, টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অত্যন্ত দায়িত্ব নিয়ে তাদের সদস্যরা এই কাজটা করে সারা বছর ধরে। দুর্গা পুজো বা বিভিন্ন পূজা, সামাজিক অনুষ্ঠানগুলো আমাদের সামাজিক মেলবন্ধন ঘটায়। এই সামাজিক মেলবন্ধন ঘটাবার ক্ষেত্রে
এই দুর্গাপুজো কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং সবথেকে এই পুজোর বিশেষত্ব যে এই পুজোর জন্য বারোয়ারি পুজোর মতো না, এরা কোনো চাঁদা তোলে না, মূলত নিজেদের আর্থিক সহায়তা এবং অ্যাডভান্সমেন্ট স্পন্সরশিপের উপরে এই পুজোটা হয়। সেই কারণে এই পুজোর একটা আলাদা বিশেষত্ব আছে।